ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো সেই ব্লগ ভিডিওটা হয়েছে এক ঐতিহাসিক ধর্মীয় স্থান, যার নাম হলো বুড়াবুড়ি থান। এটা আসাম প্রদেশের ধুবুরি ডিস্ট্রিক্টের জলস্বর সমষ্টির অন্তর্গত মেদেট্রি অঞ্চলে অবস্থিত। অনেক ঐতিহাসিক পুরোনো একটা স্থান, যেখানে ধর্মীয় রীতিনীতি হিসেবে পূজা পার্বণ করে। তো আসুন তোমাদেরকে সেই ধর্মীয় স্থানটিকে ভালোভাবে ঘুরে দেখাই। দেখুন, মহাবাহু ব্রহ্মপুত্র পাড়ে অবস্থিত এই ঐতিহাসিক স্থান। আর মহাবাহু ব্রহ্মপুত্রের দেখেন যেটা ধারে প্রবলে দেখেন সব ধানবান হয়ে গেছে। এখানকার জনবসতি, এখানকার মাটি ঘর বাড়ি সব নদীর মাঝে বিলীন করে দিয়েছে এই মহাবাহু ব্রহ্মপুত্রে। এখানকার অবস্থা খুবই ভয় লাগা অবস্থা, খুব খারাপ লাগা অবস্থা। এখানকার মানুষের যে জনবসতি বা বাড়িঘর সব ব্রহ্মপুত্র নদী এসব ভেঙে চুরমার করে দিয়েছে। দেখুন, অনেক বড় ছিল এই থান, এই পবিত্র স্থান, কিন্তু এখন বর্তমান নদীর কবলে একদম জরাজীর্ণ অবস্থায়। এখান থেকে মানুষ ধুবুরি যায়, সেলো, লঞ্চ, জাহাজ সব এখন চলাফেরা করে। দেখুন, দুই সাইডে মানুষের কি সুন্দর সবুজ প্রকৃতির ধান এখানে বলেছে। আর চারুদিকে খালি বালু আর বালু, একদম যেন মরুভূমি। এখানে অনেক মাঝিরা মাছ ধরে, এখানে ইলিশ মাছ ধরে। দেখুন, আর এই ঐতিহাসিক স্থান যেটা আছে বুড়াবুড়ি, এর মেন হলো দুটো বড় বড় পাথর। একটা নাম হলো শিব আর একটা নাম হলো পার্বতী। এই পাথরটাকে অনেক হিন্দুরা এখানে পূজা করে। মনে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, কোনো অশুভ লক্ষণ থাকে, কোনো বিপদ আপদ পরে এখানে সে পূজা করে। তাদের ধর্মীয় বিশ্বাস, যেখানে পূজা করে, এখানে আরাধনা করলে নিশ্চয়ই আমরা সেই বিপদ থেকে উদ্ধার পাবো, মনে বাসনাকে পূর্ণ করবো। দেখুন, চারিদিকে খালি বালু আর বালু, একদম নদীর মাঝে আছে। এটা ব্রহ্মপুত্র নদী আছে, নদীর মাঝেই এই পাথরগুলো আছে। কিন্তু এর মেন বিশেষত্ব হলো যে এই উপরে যে দুটো পাথর দেখতে পাচ্ছেন, এখন আমি কি করে যে তোমাদেরকে দেখাবো। এই পাথরের দুটো বিশেষত্ব আছে, যে নদীতে যত পানি হোক না কেন, যদি সারা ব্রহ্মপুত্র নদী যদি একদম পানি ভরপুর হয়ে যায়, তথাপি এই পাথরের অপর অংশটুকু কখনোও ডুবে না। সেই জন্য এই পাথর দুটাকে ভাসমান পাথর বলে। একটা নাম হলো শিব আর একটা নাম হলো পার্বতী। যেটা একদম খাড়া হয়ে আছে তার নাম হলো শিব, আর যেটা বেঁকা হয়ে রয়েছে তার নাম হলো পার্বতী। কখনো ডুবে না এটা। একদম আমরা ছোটো থেকে শুনেছি, আমাদের পূর্বপুরুষ অনেক যুগ যুগ ধরে এটা মানুষে দেখে এসেছে, যে যত বানপানি হোক না কেন এই পাথর দুটা কখনো ডুবে না, অপর অংশটুকু পানির উপরে থাকে। সেই জন্য এই পাথর দুটাকে ভাসমান পাথর বলে। এই পাথর এখানে পূজা করে। প্রত্যেক বছরে চৈত মাসের শেষের দিন এখানে পূজা হয়, বড় মেলা হয়। হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব এখানে এসে এই মেলাতে ভাগ হয়। কিন্তু এই পূজার একটি বিশেষত্ব হলো, এই পূজাতে কোনো মূর্তি থাকে না, মূর্তিহীন পূজা। তারপর এখানে সব ধরনের মানুষ এসে এখানে আনন্দ করে, মেলা করে। দেখেন, এখানকার পাথরগুলো মনে হয় অনেক পুরনো। পাথরগুলো দেখতে এরকম হয় যে মাটির সাথে মিশে যাবে। প্রত্যেকটা পাথর ফেটে গেছে। কত পুরোনা সৃষ্টিকর্তায় ভালোভাবে জানে যে কত পুরোনা পাথর। কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কি, যে চারোদিক দিয়ে দেখেন বালু আর বালু। এই বালুর মাঝে কিভাবে এত পাথর এখানে এসেছে কেউ ধরতে পারে না। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে পাহাড়, আর চারোদিক দিয়ে হয়েছে সমতল ভূমি, কৃষিভূমি, মানুষের বাড়ি ঘর। আর বালু, কোনো পাথরের কোনো অংশ নেই। কিন্তু এত পাথরে ভাবে এখানে কীভাবে এসেছে কেউ জানে না। সবাই খালি ভাবে যে পাথর এখানে আসে, এভাবে আসেছে, কিন্তু কোন জায়গায় থেকে আসছে নাকি এই জায়গায় পাথর ছিল, এর কোনো তথ্য আজ পর্যন্ত কেউ বের করতে পারছে না। দেখেন কত পাথর, ছোট বড় সব ধরনের পাথর এখানে রয়েছে। এই পাথরগুলো এখন ফেটে গেছে, একদম মাটির রঙের সাথে প্রায় মিশে যাওয়া ধরছে, যেন একদম কিছুদিন পরে এই পাথরগুলো মাটির সাথে মিশে যাবে। কিন্তু চারোদিক দিয়ে সমতল ভূমি, বালু আর বালু। কিন্তু এই পাথরগুলোর এত পাথর এই জায়গায় কীভাবে এসেছে, নাকি এই জায়গায় কি স্থায়ীভাবে এই জায়গা কোনো সময় থেকে আসে, নাকি এই জায়গাটা পাহাড় ছিল, কিন্তু কেউ আর তথ্য আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। দেখুন, চারোদিক দিকে পাথর আর পাথর। হয়তো যতটুকু এখানে এই থানটা রয়েছে এই পাথরের জন্য হয়তো রয়েছে, না ব্রহ্মপুত্র নদীর পানির যেটা ধারের প্রকোপে হয়তো কোন বা দিন এই থানটুকু উঠে যেত। কিন্তু এই পাথরের রক্ষায় হয়তো বাকি যতটুকু অংশ আছে সেই অংশটুকু শুধু এই পাথরের সাপোর্টে রয়েছে। এখানে অনেক ধর্মের রীতিনীতি হয়। এখানে বড় বড় এই নদীর থেকে বড় বড় মাছও মানুষের শিকার করে। কিন্তু কী হয়, এই পাথরগুলোর অবস্থা দেখেন একদম ফেটে গেছে, একদম মাটির রঙের সাথে মিশে গেছে। যেন কত পুরোনো পাথর, যেটা কল্পনাই করা যায় না। এই ধরনের পাথর ফেটে যাওয়া বা মাটির রঙের সাথে মিক্সও হয়তো আজ পর্যন্ত আমি কোনো পাথরই দেখিনি। চারোদিক দিয়ে ছোট বড় সব ধরনের পাথর রয়েছে। এটা দেখেন সব থেকে উঁচু জায়গা এখানে, যে এরকম মনে হয় যেটা একটা পাহাড়ের টিলে,
হয়তো এরকম মনে হয় যে অনেক বছর আগে হয়তো এখানে চারদিক দিয়ে হয়তো পাহাড় ছিল, একদম পাহাড়ের মতো যেটা উঁচা টিলা থাকে সেই টিলার মতো এখানে লাগছে দেখুন। আর চারদিক দিয়ে অল্প একটু নিচে জায়গা, এইটা হচ্ছে খুবই উঁচা জায়গা টিলা। মনে হয় যে অনেক বছর আগে হয়তো এখানে পাহাড় ছিল, সেই পাহাড় কেটে হয়তো মানুষের কিছু বাড়ি বসতি করেছে। দেখুন অনেক পুরনো গাছ, এটা কত বছর হয়েছে সেটা কল্পনা করা যায় না, বহুত পুরানো গাছ। আমাদের মুরব্বীদের কাছে শুনেছি এই গাছগুলো তারাও এইভাবে দেখেছে। এখানে পার্মানেন্ট প্রোটেকশনের কাম আমাদের যে ফর্মার মিনিস্টার ছিল আফজালুর রহমান সেই সময় এসেছিল, কিন্তু কামটা ঠিক মতো হয় নাই, যার জন্য আজ এই অবস্থা যাওয়ার জন্য। তো উপর থেকে একটা ভিউ দেখায়, চারদিক দিয়ে ব্রহ্মপুত্র নদী, এক সাইডে রয়েছে এই ধর্মীয় স্থান, ঐতিহাসিক ধর্মীয় স্থান। অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে, তো ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে। এখানে খুব নিরিবিলি পরিবেশ, খুব শান্তিময় পরিবেশ, নদীর অরিজিনাল হাওয়া এখানে পাওয়া যায়, মন শান্তি করে হাওয়া এখানে পাওয়া যায়। দেখুন কি সুন্দর অপরের দিক থেকে এতটুকু অংশ এখন বাকি রয়েছে, অনেক অংশ ছিল কিন্তু সেই নদীর কবলে সব শেষ হয়ে গেছে। এতটুকু রয়েছে, জানি না এখন কতদিন আর থাকবে। যদি সরকার বা প্রশাসন বা স্থানীয় যদি বিধায়কে যদি কোনো সহযোগিতা না করে তাহলে একদিন হয়তো এটা ব্রহ্মপুত্র মাঝে বিলীন হয়ে যাবে। দেখুন পাথরের অংশগুলো দেখতে সেম কেকের মতো লাগে, দেখুন এটা যেন এরকম লাগছে মাটির টুকরো একটা, দেখুন অথচ কিন্তু পাথর। দেখুন একদম ভেঙে চুরে কী অবস্থা হয়ে গেছে, ফেটে একদম উপর থেকে আরম্ভ করে একদম নদীর তল পর্যন্ত হয়তো পাথর রয়েছে, কিন্তু এত পাথর কীভাবে এখানে এসেছে? চারিদিকে কোনো পাথর নাই, এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে পাহাড়, তার মাঝে হয়েছে সব সমতল ভূমি, মানুষের কৃষিভূমি। তারপরে হচ্ছে এখানে হয়েছে চারিদিক দিয়ে বালি রয়েছে, ব্রহ্মপুত্র নদী, কিন্তু এই পাথর এত পাথর কীভাবে এখানে এসেছে সেটা সৃষ্টি করে ভালো করে জানে। দেখুন পাথর আর গাছের অংশ যেন শিকড়গুলো প্রায় একদম মিক্স হয়ে গিয়েছে। দেখুন ব্রহ্মপুত্র নদীর কবলে গাছগুলোর অবস্থা দেখেন কী হয়েছে, যখন পানি ভরপুর হয় ব্রহ্মপুত্রতে তখন দেখেন এটা অবস্থা এখন খুবই ভয়ানক হয়ে যায়। হয়তো আর বেশি দিন টিকবে না, যদি এখানে যদি পার্মানেন্ট প্রোটেকশন বা সরকারের যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে হয়তো খুব কম সময়ের ভিতরে সেটা ব্রহ্মপুত্রর মাঝে বিলীন হয়ে যাবে এই ঐতিহাসিক স্থান। কত বড় তেঁতুল গাছ, কত পুরানা জানি না, এখন আমাদের পূর্বপুরুষ তারা এইভাবে দেখেছে। এটা হচ্ছে সেই থানায় একটা একটা সাইড দেখেন, মানে আমি আপনাকে দেখাবো যে কীভাবে ব্রহ্মপুত্র নদীর পানি দেখেন এই পবিত্র স্থানটাকে দেখেন কীভাবে ব্রহ্মপুত্রের মাঝে বিলীন করে দিতে চেয়েছে। অনেক অংশ দেখেন শেষ করে দিয়েছে। তো দূরে দেখতে পাচ্ছেন সব হচ্ছে মানুষের জনবসতি অঞ্চল, মানুষের ঘর বাড়ি ক্ষেত খামার সব দেখেন শেষ করে দিয়েছে নদী। তো পানির মাঝে কোনো কিছু টিকতে পারে না। সেটা হচ্ছে একটা ছোট মন্দির, এখানে হিন্দু মানুষ এখানে পূজা পার্বণ করে। বিশেষ করে চৈত মাসের শেষের দিন এখানে বড় মেলা হয়, হিন্দু মুসলিম সব মানুষ এখানে এসে সেই মেলাতে সমভাগ নেয়। হিন্দু থেকে মুসলমান মানুষই এখানে বেশি আসে, যেহেতু এটা মুসলমান প্রধান অঞ্চল। দেখুন এখানে ছোট্ট একটা মন্দির বানিয়েছে, কিন্তু কী হয় সেই মেলাতে সেই পূজাতে কোনো মূর্তি থাকে না। দেখেন কত বড় বড় শিল পাথর, আশ্চর্য লাগে শিল পাথর এখানে কীভাবে এসেছে, মানে কোনো তথ্যই নাই, কেউ জানতে পারছে না যে কীভাবে এখানে এসেছে। এত বড় বড় শিল পাথর যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, যেন একদম কেকের মতো লাগছে, কি সুন্দর একদম একদম ক্লিন, একদম ছোট বড় দেখেন একসাথে কতগুলো রয়েছে। তো আইডিয়া এরকম হয় যে হয়তো অনেক বছর আগে এখানে হয়তো পাহাড় ছিল, তো সেই পাহাড়ের অংশটুকু হয়তো এখানে রয়েছে। দেখেন এখানে একটা আহত গাছ রয়েছে নদীর পাড়ে, এখানে দেখেন পার্কো পাইন দিয়ে মানে এখানে প্রোটেকশনের ব্যবস্থা করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। এখন জিও ব্যাগ দিয়ে দেখুন মুট কথা যায় যাতে এটা রাখা যায়, কোনো পার্মানেন্ট প্রোটেকশন নাই, টেম্পোরারি প্রোটেকশন নিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি, ভেঙে যাচ্ছে। কিছু অংশ বাকি রয়েছে, যদি সামনে যে কিছুদিন যদি বা কয়েক বছরের ভিতরে যদি কোনো প্রোটেকশন না নেয় তাহলে এই পুরাপুরি থান চলে যাবে। দেখুন কত বড় আহত গাছ, কত পুরানা গাছ। এই গাছের গোড়ায় দেখুন অনেক ছোটো ছোটো পাথর রয়েছে, যেন গাছের শিকড় আর পাথরের সাথে যেন এক অন্যতম একটা কানেকশন রয়েছে। দেখুন দেখুন পাথরের আর গাছের শিকড় একসাথে রয়েছে, কত পুরানা গাছ। চারদিক দিয়ে ছোট বড় অনেক পাথর রয়েছে, দেখেন কত বড় পাথর, যেন এরকম পাথর পাহাড়েও নেই, ঘন জঙ্গলেও নেই। দেখেন এটা সেই আফজালুর রহমানের সময় এখানে প্রোটেকশনের কামের জন্য বস্তু আনা হয়েছিল, সামান্য কিছু কাম হয়েছে, তখন যদি ফুললি কাম হতো তাহলে হয়তো আজ এই ভয়াবহ অবস্থা না হইতো। দেখেন আরও কত পাথর।
আর দেখেন এখন সেই থানের যে যতটুকু অংশ আছে বাকি সেই অংশটুকু আপনাদেরকে দেখাবো যে কতটুকু অংশ আছে। এখানে বাইক স্ট্যান্ড রয়েছে, এখান দিয়ে মানুষ শ্যালো হোক, লঞ্চ হোক, জাহাজ হোক, এগুলো দিয়ে ধুবড়ি চলাচল করে, ধুবড়িতে যায়। দেখুন ছোট ছোট দুটো চার দোকান রয়েছে, বাকি সেরকম তেমন কিছু নেই। এখানে শুধু খালি বাইক স্ট্যান্ড রয়েছে আর ছোট একটা জিরোনি ঘর রয়েছে। কত বড় গাছ, কত পুরোনো গাছ, একদম নিরিবিলি পরিবেশ, শান্তিময় জায়গা। এখানে আসার পরে যেটা প্রাকৃতিক, যেটা অরিজিনাল হাওয়া এখানে এসে পাওয়া যায়, মন শান্তিকর হাওয়া এখানে পাওয়া যায়। যদি কারো মন অশান্তি থাকে বা খুব মনক্ষুণ্ণ থাকে, এখানে আসলে মন শান্তি হবে। এটা হচ্ছে সেই 10 লাখ টাকার জিরোনি ঘর। দেখেন কি জরাজীর্ণ অবস্থা, দুর্নীতি সব জায়গাতে আছে। দেখেন কি, এটা হচ্ছে সেই জিরোনি ঘর। দেখেন কি সুন্দর। এখন নদী পথ থেকে আপনাদেরকে সেই পুরাপুরি থানটাকে দেখাবো। দেখেন এটা নদী থেকে ভিউ এরকম, ওই দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়াবুড়ি থান। এটা হচ্ছে সেই বুড়াবুড়ি ঐতিহাসিক পাথর, যেটা কখনো ডুবে না, সবসময় পানির উপরে ভেসে থাকে। এখানে পূজা পার্বণ হয়, প্রত্যেক বছরের চৈত মাসে এখানে পূজা হয়। তো আপনারা সবাই আসবেন পূজা দেখতে, আর খুব আনন্দ হয়, মেলা হয়, খুব ফুর্তি হয়। তো ভিডিওটি এখান মতো শেষ করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।